জীবনে কোনোদিন ভাবিনি যে পশ্চিমবাংলা মণিপুরের মতো চারিদিকে আগুন জ্বলবে, কারো দোকান ভাঙছে, কারো বাড়ি ভাঙছে, রাস্তাঘাটে আগুন জ্বালাচ্ছে। আমি ভাবতে পারিনি যে পশ্চিমবাংলাতেও কোনোদিন এরকম দেখতে হবে। আমরা উদাহরণ দিতাম, আমরা স্লোগান দিতাম, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, মণিপুর হবে না, গুজরাট হবে না। কিন্তু দেখলাম যে আমাদের বাংলাতেও এরকম মানসিকতার কিছু মানুষ আছে যারা পরিবর্তন পরিবর্তন চাই বলে লাফালো, কিন্তু সত্যি তারা কি পরিবর্তনটা আনছে। কিছুক্ষণ আগে কলকাতা ধর্মতলায় হগ মার্কেট, মানে নিউ মার্কেটের লাগোয়া যে মার্কেট, সেই মার্কেটে দাঁড়িয়ে থেকে ডিজে বাজিয়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে সমস্ত দোকান বুল্ডোজার চলছে। তার আগে দেখেছেন রেজাল্ট বেরোনোর আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত যে তাণ্ডব লীলা চলছে, বিভিন্ন এখনো পর্যন্ত যা তাণ্ডব হয়েছে সেগুলো বেসিক্যালি মুসলিমদের উপর তুলনামূলক কম হয়েছে, কিন্তু বেশিরভাগ হয়েছে হিন্দুদের উপর। এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছিল, কিন্তু হিন্দুদের উপর সবচেয়ে বেশি টর্চার, মারধর হয়েছে। কালকে দেখেছি বিভিন্ন প্রার্থীকে যেমন মারধর করা হয়েছে, মমতা ব্যানার্জিকেও রীতিমতো ধাক্কা দেওয়া হয়েছে। কয়েকজন কাউন্সিলর বা কয়েকজন প্রার্থীকে রীতিমতো জামা কাপড় খুলে অর্ধ উলঙ্গ করে তাদেরকে মারা হয়েছে। আমি জানি না যে ব্যক্তিগতভাবে যে লোকগুলো মারছে তারা কারা। না, তারা কিন্তু কোনো বিজেপি প্রার্থী নয় বা কোনো বিজেপির উচ্চপদস্থ কোনো নেতা নয়। তাদের আইডেন্টিফাই তাদেরকে যদি আপনি করতে পারেন, দেখবেন এগুলো সব লুম্পেন, মদ মাতাল, অশিক্ষিত, এরকম টাইপের। সব দলেই আছে, ক্ষমতা যেদিকে সেদিকেই টপকায় এরা। মানে এই ধরনের মানসিকতার লোক সব দলেই থাকে। মানে যখনই ক্ষমতায় কেউ আসে তখন সঙ্গে সঙ্গে সবুজ জামা থেকে গেরুয়া জামা হয়ে গেছে, রীতিমতো গেরুয়া মুখে মেখে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চালাচ্ছে। মানে কদিন আগে পর্যন্ত আমরা কেন্দ্রীয় বাহিনীকে খুব মানে ঘটা করে, এই যে কত সুন্দর দেখো, শান্ত, ভোটের সময় কোনো রিগিং মারামারি কিচ্ছু হয়নি বলে খুব দরাজ সার্টিফিকেট দিচ্ছিল। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর যখন গণনা কেন্দ্রে তাদের যে ভূমিকা, এবং তারপরে যা ধ্বংসলীলা বাংলা জুড়ে চলছে, এরকম ধ্বংসলীলা আমরা 2011-ও দেখিনি, 2011-তেও দেখিনি। আর গদি মিডিয়া সামান্য একটা ছোটখাটো ব্যাপার নিয়ে যেভাবে রিয়াক্ট করতো, ঘণ্টাখানে সুমন, চোখে চোখ রেখে কুসুম রঞ্জন, তারা এই ধ্বংসলীলাটা দেখতে পাচ্ছে না, এটা দেখাচ্ছেও না। মানে বিশাল পরিবর্তন হয়েছে, রাতারাতি বিশাল উন্নতি হয়ে গেছে দেশের, বাংলার লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা থেকে বেড়ে 3,000 টাকা হয়ে গেছে, এবং তারপর মানুষ খুব আনন্দে রয়েছে। না, এখনো পর্যন্ত আমি পুরো বাংলার যা খোঁজ খবর বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া দেখছি, সাধারণ মানুষের মনে কোনো আনন্দ নেই। একটা পরিবর্তন হলে তো সাধারণ মানুষ রাস্তায় নামে, মানে আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ সবাই রাস্তায় নেমে যেভাবে উচ্ছ্বাস উল্লাস করে, সেই জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা কি দেখতে পাচ্ছি? কিছু লুম্পেন, কিছু মাতাল, লাঠি নিয়ে, হাতে তরবারি নিয়ে, রড নিয়ে, গেরুয়া আবির মেখে, বিজেপির ঝান্ডা নিয়ে ধ্বংসলীলা চালাচ্ছে। মানে নিজের রাজ্যটাকে নিজেরাই ধ্বংস করছে। ফুটপাতে যত মানুষ একটু মানে ভদ্রভাবে একটা জীবিকা নির্বাহ করে তারা জীবনযাপন করতেন, কাতারে কাতারে রেল স্টেশনের পাশে রীতিমতো বললো, এই সুযোগে রেলও বুলডোজার নিয়ে বেরিয়ে পড়েছে, মানে মোদীর রেল দপ্তর, তারাও রেল স্টেশন লাগোয়া বাজার, দোকান, মানে হকারদের পুরো পিছে মেরে দিয়েছে। এবং সেগুলো কাদের জানেন? সবই হিন্দু। আমি অনেক আগেই বলেছিলাম যে বুলডোজার, আগুন, এগুলো না ধর্ম চেনে, না না জাতপাত চেনে। আপনি ভাবছেন যে ও আমার বিরোধী রাজনীতি করে বা আমার বিরোধী অন্য কোনো ধর্মের, ওর বুলডোজার চলছে, ওর ঘরে আগুন লেগেছে, আমার কি, আমি আনন্দে আছি। কিন্তু ওই আগুনটা বা ওই বুলডোজারটা আপনার ঘরেও লাগতে পারে, এটা আপনার মাথায় ছিল না। বিভিন্ন বস্তি এলাকায় যারা কিছুদিন আগে পর্যন্ত বিজেপির ঝান্ডা, আমি অনেক সময় ট্রেনে করে যখন বিভিন্ন জায়গায় যেতাম অন্যান্য জেলায়, তখন রেল লাইনের পাশে যে বস্তিগুলো, সেখানে দেখতাম জয় শ্রীরামের ওই হিংস্র বানর বা হিংস্র সিক্স প্যাক বডিওয়ালা রামচন্দ্রের ছবিওয়ালা যে সমস্ত ঝান্ডাগুলো পথ করে উঠছে বস্তি, রেল লাইনের, রেল কলোনি বস্তিগুলোয়, দোকানগুলোতে গেরুয়া ঝান্ডা উঠছে। আমি তখন নিজের মনেই বলতাম যে ভাই, যদি পরিবর্তন হয়, যদি বিজেপি আসে, সবার আগে তোদের উপর বুলডোজারটা পড়বে। এবং সেটাই হয়েছে। মোটামুটি গত এই দুদিনের মধ্যে
পশ্চিমবাংলার প্রায় 50,000-এর বেশি ফুটপাতের দোকান গরিব মানুষ করে কমে খায়, সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ক্রমবর্ধমান আরো চলছে। এটাকে ড্যামেজ কন্ট্রোলে নামার জন্য এখন হঠাৎ করে দেখলাম শ্রমিক ভট্টাচার্য আজ খুব সুন্দর একটা বক্তব্য রেখেছে, যে গেরুয়া আবির মেখে গেরুয়া বিজেপির ঝান্ডা নিয়ে যারা এই তাণ্ডব লীলা চালাচ্ছেন তারা বিজেপির কেউ নন এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি জানি নেওয়া হবে না, হবে না। তো যারা এটা করছেন তারা নাকি বিজেপির কেউ নন, এটা বলছেন বিজেপির রাজ্য সম্পাদক শ্রমিক ভট্টাচার্য। কিন্তু আমার সব থেকে অবাক লাগছে যে এই সমস্ত কিছু বারবার, আমি যেমন মুসলিমদের বলেছিলাম 2026-এর ইলেকশন খুব ইম্পর্টেন্ট, বিজেপি সেকেন্ড পজিশনে আছে, ভুল করে ভোট ভাগাভাগি করবেন না, মতুয়াদের বলেছিলাম, আদিবাসীদের বলেছিলাম, হিন্দুদের বলেছিলাম ভোট ভাগাভাগি করবেন না। কি হলো? আমরা দেখলাম মুসলিম এলাকায়, মুর্শিদাবাদের মতো জায়গায়, মালদার মতো জায়গায়, সেখানে বিজেপির কোনোদিন জেতার কোনো ক্ষমতাই নেই, সেখানে পর্যন্ত বিজেপি জিতেছে। হ্যাঁ, গণনায় কারচুপি তো করেছেই, কিন্তু ভোট ভাগাভাগির খেলায় এরকম বহু জায়গায় এই ঘটনা ঘটেছে। এবং আজকে তো দেখলাম শুভেন্দু অধিকারী বিবৃতি দিয়েছে, সিপিএম কে ধন্যবাদ জানিয়েছে, আইএসএফ, হুমায়ুন কবির সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আমি জানি না, যে বাংলার মানুষকে আমি খুব সচেতন ভাবতাম যে অন্তত অন্যায়ের প্রতিবাদটুকু করবেন। তবে হ্যাঁ, এটা আমি জানি, তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমি হেরে গেছি, সিরিয়াসলি আমি হেরে গেছি। বাংলাকে আমরা বাঁচাতে পারিনি। যে ধ্বংসলীলা চলছে, আপনারা দেখেছেন ভারতবর্ষের কোথাও বিজেপি ক্ষমতায় আসার পর এরকম ধ্বংসলীলা হতে দেখেছেন কোথাও? এরপরে কি হবে জানেন? আমি আগের দিনও বলেছি, এরপরে দেখবেন আপনার পাড়ার যে বিহারি ছাতু বিক্রেতা কিংবা চায়ের দোকান, তারা আপনার উপরে ছড়ি ঘোরাবে, আপনি নিজ ভূমে পরবাসী হয়ে যাবেন। যে বাংলাকে সিটি অফ জয়, যে বাংলাকে কলকাতাকে সিটি অফ জয়, বা যে কলকাতায় সারা রাত ছেলে মেয়ে উভয় নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারত, সেটা আতঙ্কের শহর হয়ে গেছে আজ। চারিদিকে যখন আগুন জ্বলছে, বুলডোজার চলছে, তখন ভাবছি এটা উত্তরপ্রদেশ, এটা মণিপুর, না এটা দিল্লি, না বিহার, এটা কোন রাজ্য? আমাদের বাংলা তো এরকম ছিল না। আমি বলছি তো, 2011 সালে যখন তৃণমূল ক্ষমতা আসে তখনও পর্যন্ত এত ধ্বংসলীলা হয়নি। হ্যাঁ, কিছু কিছু আঞ্চলিক পার্টি অফিস ছোটখাটো দখল হয়েছে ঠিকই, কিন্তু এতটা পরিমাণে আমি দেখিনি, এতটা পরিমাণে দেখিনি। একজন খুব দাঁত কেলাচ্ছে, কি ও সৌরভ চক্রবর্তী লিখেছে, এরা মোদির কাছে নিজের বাড়ির মেয়ে দিকে শুতে পাঠায় আজ বিজেপি পার্টি আলারা। হ্যাঁ ঠিকই, এটা হাসির কথা ভাই, লিখছে ওইরকম, এটা হাসির কথা নয়। তবে এটুকু বলতে পারি, বিজেপি জানি না কতদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকবে বা কেন্দ্রে ক্ষমতায় থাকবে, তবে যে ধ্বংসলীলা তারা করে যাবে, এই বাংলা বাঙালি আরেকবার পরাধীন হয়ে গেল। ব্রিটিশ শাসনে সম্ভবত এতটা ধ্বংসলীলা চলেনি, বা কোনো রাজতন্ত্রেও এতটা ধ্বংসলীলা চলেনি যতটা আমরা দেখছি। জাস্ট ক্ষমতায় আসার আগেই, রেজাল্ট বেরোনোর আগে থেকে শুরু হয়েছে, এবং তারপরে যেটা চলছে এখন, মানে এটা কি, নিজেরা তো কিছু বানাতে পারেনি, মানুষের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করতে পারেনি, কিন্তু মানুষের রুজি রোজগার, জীবন জীবিকা ধ্বংস করার জন্য এরা একদম উঠে পড়ে লেগেছে। যারা এই কাজগুলো করছে তাদের কাছে কোনো রোজগার নেই, যারা এই কাজগুলো করছে তাদের নিজস্ব কোনো রোজগার নেই। আমি বিভিন্ন ভিডিও দেখছি, সেখানে মহিলাদের গায়ে হাত তোলা হচ্ছে, চুলের মুঠি ধরে আঁচড়ানো হচ্ছে, মানে পাশের বাড়িতে তৃণমূল করে, তার বাড়িতে আক্রমণ হচ্ছে, প্রতিবেশী কেউ মহিলা এগিয়ে এসে তাকে সেটা প্রতিবাদ করছে বলে তাকেও পর্যন্ত মারধর করছে। একজন লিখেছে, তুই অন্য কোনো প্রফেশন দেখ। কে ভাই? সৈকত সরকার। ভাই, বাঙালি গোবর গোমূত্র খায় না, বাঙালি দাঙ্গাবাজ নয়, বাঙালি ধর্মের নামে, রাজনীতির নামে খুনোখুনি করে না। তুই নিজের কথা ভাব, তুই কি সারা বছর এই খুনোখুনি করে পেট চালাবি, নিজের সংসার, ধর্ম, বাচ্চাদের মানুষ করবি? সেটার কথা ভাব। যাই হোক, জাস্ট কয়েকটা কথা, সেটা হচ্ছে
হেরে গেছি আমরা। আমরা কিছু সচেতন মানুষ চেষ্টা করেছিলাম মানুষকে বোঝানোর, আমরা হেরে গেছি। কিন্তু এই জয়টা আপনি যদি ধরেন, হিসাব করে দেখেন, এই জয়টা কিন্তু হয়নি, বরং জোর করে এক প্রকার দখল করা হয়েছে। আপনাদের আমি সুপ্রিম কোর্টে জয়মাল্য বাগচি বিচারপতি, তিনি বলেছিলেন যত পার্সেন্ট ভোট কাটা হয়েছে তার থেকে কম পার্সেন্টেজ মার্জিনে যদি কেউ জেতে, মানে বিজেপি জেতে, তাহলে সেটাকে জয় মানা হবে না। অর্থাৎ 90 লাখ কেটে কুটে 27 লাখ, 27 লাখের বেশি মার্জিন প্রয়োজন। বিজেপি কত পার্সেন্ট ভোটে জিতেছে জানেন? 12 থেকে 13 লক্ষ ভোটে মাত্র। বিজেপি 45%, তৃণমূল 41%, মাত্র 4%-এর হেরফের, তাতেই এত লাফালাফি। সেটাও আবার চুরি করে, গণনা কেন্দ্রে চুরি করে। এক একটা কেন্দ্রে 4 রাউন্ড 5 রাউন্ডের পরে তৃণমূল এজেন্টদের মেরে ধরে বের করে দেওয়া হয়েছে। তারপর নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে সংখ্যা বসিয়ে। তবে জানি না, মমতা ব্যানার্জি আজকে প্রেস কনফারেন্স করেছেন, তিনি কিভাবে আন্দোলন করবেন, কারণ বিরোধী নেত্রী হিসাবে তার একটা সুনাম সারা ভারত জোড়া রয়েছে। 15 বছর শাসক হিসাবে তার সামাজিক প্রকল্প, মানুষের, অন্তত মানুষের রুজি রোজগারে তিনি হাত দেননি। মানুষ সুস্থভাবে বাঁচার জন্য বিকল্প জীবিকা তৈরি করেছেন, মানুষ হকার উচ্ছেদ করেননি। যেখানে পেরেছেন মানুষ বিকল্প জীবিকা নিজের মতো করে খুঁজে নিয়েছেন, সেটাকে সমর্থন করেছেন, তাদের লোনের ব্যবস্থা, অনেক কিছু করেছেন। কিন্তু বিজেপি গরিব মানুষের জন্য এমন একটা প্রকল্প বের করেনি যেটায় মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে, জীবিকা অর্জন করতে পারে। তো কয়েকদিন পরে নেশা কেটে যাবে, তখন আমাকে মনে পড়বে, তখন আমি থাকবো কিনা জানি না, বা এরা আমাকে রাখবে কিনা পৃথিবীতে সেটাও জানি না। কারণ আমাদের মতো লোকেদের মানে খুব আয়ু খুব কম। তো যাই হোক, একটা অনুরোধ, বাংলাকে আর যাই হোক মণিপুর, উত্তরপ্রদেশ, বিহার বানাতে যাবেন না। বাঙালি জাতির যে ইতিহাস, ভারতবর্ষে কোনো জাতির সেই ইতিহাস নেই। বাঙালি জাতির যে গৌরব, মনীষী, বিপ্লবী, কোনো জাতির নেই। এই বিজেপি আরএসএস এরা ব্রিটিশদের দালাল ছিল। এই বিজেপি আরএসএস এর যারা ফাইন্যান্সার, গুজরাটি মারোয়াড়ি ব্যবসায়ীরা, দেশভাগের সময় তারাই পশ্চিমবাংলার 80 থেকে 90% ব্যবসা দখল করেছিল। এবার রাজনীতিটা বাঙালির হাতে ছিল, সেটাও এবার দখল করলো। জানি না এর পরিণতি কি হবে। পশ্চিমবাংলা বাংলা থাকবে, না এটা বিহার, উত্তরপ্রদেশ বা মণিপুর সত্যি সত্যি বানিয়ে ফেলবে, আমি জানি না। কি হবে আমি জানি না। আর যে সমস্ত ধ্বংসলীলা চলছে, এটা আমার চ্যানেলে আমি আপলোড করব না, আর নিয়মিত ভিডিও করতে পারবো কিনা জানি না। যদি বেঁচে থাকি হয়তো দেখা হবে আবার। তবে নেশা কেটে গেলে, আপনাদের নেশা কেটে গেলে মনে পড়বে আমাকে, এটুকু আমি জানি। আমার চ্যানেলে প্রায় 5 লক্ষের বেশি সদস্য। পশ্চিমবাংলার প্রায় 11 কোটির মধ্যে অন্তত 5 থেকে 7 কোটি মানুষ আমাকে চেনেন, জানেন, ভালোবাসেন। জানি না এই লড়াইয়ে জেতা যাবে কিনা, কারণ যেখানে রাষ্ট্রযন্ত্রের বিচার ব্যবস্থা, পুলিশ মিলিটারি থেকে শুরু করে সমস্ত কিছু একটি রাজনৈতিক দল পুরোটাই নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, সেখানে আপনি আমি ইন্ডিভিজুয়াল মানুষ কতক্ষণ প্রতিবাদ করে থাকতে পারবো আমি জানি না। অনেকেই দেখলাম জামা পাল্টে গেরুয়া জামা পরে নিয়েছে,